যদি আমরা তুলে দেখাই, এই যে দেখেন এই জিনিসগুলো লাল হয়ে যাচ্ছে, পাতাগুলো প্রচুরভাবে লাল হয়ে যায়, খালি একটা জমিত লয় সব জমিতেই। এই যে দেখেন এগুলো কী হচ্ছে, এগুলো একেবারে লাল হয়ে মানে শেষ। ঘটনা হচ্ছে কি ভাই, ছোট্ট না জমি আবাদ করছি, তো এই ছোট না জমি আবাদ করবে যায় এত যন্ত্রণা রে ভাই, কি আর কম, খালি ওষুধের ওপর থাকা লাগছে যে আজকে পাচ্ছি ওষুধ দিবে। তো এই যে ধানের যে অবস্থা মানে একেবারে খারাপ, পোকা পচারি ধরে কিন্তু শেষ। এই যে দেখেন আমি আপনাকে কেন দেখাচ্ছি, অল্প না দেখি ক্যামেরা, এই যে ধানগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে ভাই। আমি যদি আমরা তুলে দেখাই, এই যে দেখেন এই জিনিসগুলো লাল হয়ে যাচ্ছে, পাতাগুলো প্রচুরভাবে লাল হয়ে যায়, খালি একটা জমিত লয় সব জমিতেই। এই যে দেখেন এগুলো কী হচ্ছে, এগুলো একেবারে লাল হয়ে মানে শেষ, পুরো জমিটাই কিন্তু এইরকমই হয়ে আছে, একেবারে পুরো জমিটাই এরকম, বুঝছেন। আর তাছাড়া পোকা ধরছে, পচারি ধরছে, তো এই পোকা পচারিরই ওষুধ দেওয়া হচ্ছে বর্তমানে, তো সেই কাজটাই করিচ্ছি। এই পোকা পচারির ওষুধ দেওয়ার জন্য কিন্তু এই যে ঢোল সহ আমি সহ চলে আসছি একেবারে পাতারত, না ওষুধ টষুধ দেবো। ওষুধ না দিলে তো ধান থাকতে পারলাই, এখনকার যে ধানের অবস্থা মানে কীটনাশক ছাড়া কোনো ধান হবে নাই, কীটনাশক না দেন আপনার ধান একবারে পাতান হবি ভাই, একেবারে পাতান হবি, তাকলিফেরও পাবেন না, খাবারও পাবেন না, কিছুই করে পাবেন না। এই জন্য আনা ওষুধ দিবে রাখছি, থাকে না ওষুধ দেই, দেখি যে সাদা ওষুধগুলো মোটামুটি খুব ভালো। এবারে বাতাস তো প্রচুর বাতাসের জন্য একসা ওষুধ দেওয়া এগোচ্ছে না, তো তারপরেও দেওয়াই লাগবে, বুদ্ধি নাই, ধানের অবস্থা খুব খারাপ হচ্ছে। সম্মানিত দর্শক, যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, খেয়াল রাখবেন যাতে করে কখনো কোনো ওষুধের মিশ্রণ আপনার শরীর কিংবা হাতে না লাগে। আর বিশেষভাবে কখনোই বাতাসের বিপরীতে স্প্রে করতে যাবেন না, এতে করে আপনার ক্ষতি হতে পারে। অবশ্যই নিজের সর্বোচ্চ নিরাপত্তার কথাটা মাথায় রেখেই স্প্রে করবেন। ধন্যবাদ সবাইকে। কি কম, ধানের অবস্থা খুব খারাপ ভাই, একেবারে মাঝখানে যে অবস্থা, মাঝখানের অবস্থা বেশি খারাপ।